السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة عرضها كعرض السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال: أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت: يا رسول الله، إني ظننت أنك أتيت بعض نسائك. فقال: إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شار غنم كلب. رواه الترمذي. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত শাবান আল মুআজ্জাম মাসের দ্বিতীয় জুমার আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব আল মুরাজ্জাব শাবান আল মুআজ্জাম মাসের 12 তারিখ। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। একটি বিষয় হলো শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি কি। যেহেতু শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে দুই রকমের প্রচারণা রয়েছে। এক ধরনের লোকের বক্তব্য হলো শবে বরাত বেদাত, শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য নাকি এটাই যথেষ্ট হবে। অর্থাৎ শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, এই ধরনের কিছু প্রচারণা আমরা ইউটিউবে এবং টেলিভিশনের কোনো কোনো চ্যানেলে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এজন্য শবে বরাত সম্পর্কে ইসলামের সঠিক দিক নির্দেশনা কি,
শবে বরাত সম্পর্কে ইসলামের সঠিক নির্দেশনা, সঠিক অবস্থান কি, এটা হাদিসের আলোকে তুলে ধরা হবে। দ্বিতীয় পর্যায়ে এই হাদিসগুলোর মান নির্ণয় করা হবে, যে হাদিসগুলো তার মান হিসাবে এগুলো কি সহিহ, নাকি এগুলো কি জয়ীফ, নাকি হাসান, নাকি মৌজু, নাকি বানোয়াট, জাল হাদিস, এগুলো কি নির্ভরযোগ্য নয় কি নির্ভরযোগ্য, কোনটা, এ বিষয়ে আলোকপাত করা হবে। আরেকটি বিষয় আলোকপাত করা হবে চাঁদ দেখা সম্পর্কে। এবছর আমাদের দেশেও শাবান মাসে চাঁদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো ইখলাসের সাথে সঠিক মানদণ্ডে আলোচনা করার, আলোচনা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার সুবিধার্থে আমি প্রথমেই একটি ভূমিকা বলবো, যেটা হাদিসের মানদণ্ড বুঝতে আপনাদের সহজ হবে। আপনারা শুনেছেন কোন হাদিসকে আমরা বলি সহিহ, কোন হাদিসকে আমরা বলি এটা সহিহ নয়, এটা জয়ীফ। কোন হাদিস সম্পর্কে আমরা শুনেছি এটা মৌজু, বানোয়াট, জাল হাদিস, মিথ্যা হাদিস। কোন হাদিসগুলোকে সহিহ বলা হয়, কোন হাদিসগুলোকে জয়ীফ বলা হয়, এবং জয়ীফ হাদিসের দ্বারা কাজ কি, সহিহ হাদিসের দ্বারা কাজ কি, এগুলো জানা দরকার। আমাদের দেশে মানুষের ধারণা যে হাদিসটা সহিহ এর অর্থ হলো হাদিসটা শুদ্ধ, আর যে হাদিসটা সহিহ নয় এটা অশুদ্ধ। এই কথাটাই অশুদ্ধ। হাদিস যদি সহিহ না হয় তাহলে এটা অসহিহ হয় না। যে হাদিস সহিহ হবে না সে হাদিসটা অশুদ্ধ হবে না, বরং হাদিস যেটা সহিহ এর বিপরীতটাকে বলা হবে হাসান। এজন্য সহিহ হাদিসের বিপরীত হাদিস জয়ীফ হাদিস নয়। যে হাদিসটা সহিহ নয় এর অর্থ এই নয় যে অবধারিতভাবে এই হাদিসটা জয়ীফ, তা নয়। কোন হাদিস যদি সহিহ না হয় তাহলে এই হাদিসটা হাসান হতে পারে। হাসানের ভিতরে দুই প্রকার, হাসান লি জাতি হতে পারে, হাসান লি গায়রি হতে পারে। সহিহ দুই রকম, সহিহ লি জাতি হতে পারে, সহিহ লি গায়রি হতে পারে। অর্থাৎ সংক্ষেপ কথায় কোন হাদিস যদি সহিহ না হয় এ কথার অর্থ এই নয় যে হাদিসটা ভুল, হাদিসটা বানোয়াট, হাদিসটা জাল, তা নয়। সহিহ না হলেই এটা অসহিহ বা অশুদ্ধ হবে না। সহিহ না হলে এটা হাসান হতে পারে, হাসান না হলে এটা জয়ীফ হতে পারে, জয়ীফ না হলে এটা মৌজু হতে পারে। এজন্য একটি শাস্ত্রীয় বিধান আপনাদের জানা দরকার। যারা হাদিস বর্ণনা করেন তাদেরকে আরবি ভাষায় বলা হয় রাবি, এর বাংলা হলো বর্ণনাকারী। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি অবশ্যই একজন সাহাবী হবেন। সাহাবী ছাড়া নবীর হাদিস কেউ শোনার সৌভাগ্য হয় নাই সরাসরি। সাহাবীদের কাছ থেকে যারা বর্ণনা করেন তারা হবে তাবী, তাবীদের কাছ থেকে যারা বর্ণনা করেন তারা হবে তাবুত তাবী, আমরা বলি তাবে তাবী। তাবে তাবীদের কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেন এদেরকে বলা হয় আইম্মায়ে মুজতাহিদিন। যারা নাকি তাদের থেকে হাদিস বর্ণনা করেন তাদেরকে বলা হয় মুহাদ্দিসিন। মুহাদ্দিসিনদের কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেন তারা হলো উলামায়ে কেরাম, যেমন আমরা। এই যারা হাদিস বর্ণনা করেন তাবে তাবী পর্যন্ত, অর্থাৎ সাহাবী যিনি নবীর থেকে সরাসরি শুনেছেন বা দেখেছেন ওই সাহাবী, সাহাবীর পরবর্তী ধাপ তাবী, তাবীদের পরবর্তী ধাপ তবে তাবী, তবে তাবীদের পরবর্তী ধাপ আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মা মুজতাহিদিনের পরবর্তী ধাপ মুহাদ্দিসিনে কেরাম। এই যে বর্ণনার সূত্র, এই যারা বর্ণনা করেন এই সূত্রকে বলা হয় সনদ, আর এই বর্ণনাকারীদেরকে বলা হয় রাবি, আমরা বাংলায় বলি বর্ণনাকারী। এই বর্ণনাকারীদের বৈশিষ্ট্যের উপরে, বর্ণনাকারীদের কিছু গুণাগুণের কারণে হাদিসকে কখনো বলা হয় সহিহ, কখনো বলা হয় হাসান, কখনো বলা হয় জয়ীফ, কখনো বলা হয় মৌজু, কখনো বলা হয় মুতাওয়াতির, কখনো বলা হয় খবরে ওয়াহিদ, কখনো বলা হয় মাতরুক, কখনো বলা হয় শায, কখনো বলা হয় মুরসাল, কখনো বলা হয় মুনকার, কখনো বলা হয় মুআল্লাল, কখনো বলা হয় মাকতু, কখনো বলা হয় মুআল্লাল। এরকম প্রায় 32 থেকে 33 রকমের পরিভাষায় যারা হাদিস বর্ণনা করেন তাদের গুণাগুণের উপরে বিচার করে ওই হাদিসের একটি নাম নির্ধারণ করা হয়।
যে সমস্ত গুণাগুণের কারণে রাবীদের, বর্ণনাকারীদের জীবনকে পরখ করা হয়, জীবনকে দেখা হয়, যারা এই বর্ণনাকারীদের জীবনী লিখে রেখেছেন তাদেরকে বলা হয় আসমাউর রিজালের আলেম। অর্থাৎ শুধু হাদিস আমাদের কাছে সংরক্ষিত, এটা তো সঠিক, তবে হাদিস যারা বর্ণনা করেছে তাদের জীবনীটাও আমাদের কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস কে বর্ণনা করেছে, কোন যুগে, তার জন্ম কবে, মৃত্যু কবে, সেই সাহাবীর কাছ থেকে কে বর্ণনা করেছে, তার পরিচয় কি, তার বাপের নাম কি, তার মুখস্থ শক্তি কেমন ছিল, তার আমল আখলাক কেমন ছিল, তার জন্ম কবে, মৃত্যু কবে, এই সবগুলো জীবনী মুসলমানদের কাছে এখনো সংরক্ষিত আছে। আমি সেখান থেকে আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত গুণাগুণের বিচারে রাবীদেরকে চিহ্নিত করা হয়, রাবীদেরকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তৃতীয় ক্লাস বিভিন্ন পর্যায়ভুক্ত করা হয়, ওই গুণাগুণগুলো দুই ভাগে বিভক্ত। একটি গুণাগুণের কে বলা হয় আদালত। আদালতের বাংলা হলো ন্যায়পরায়ণতা, অর্থাৎ লোকটা ন্যায়পরায়ণ কিনা, যিনি হাদিস বর্ণনা করবেন তিনি ন্যায়পরায়ণ কিনা। ন্যায়পরায়ণ কি বা ন্যায়পরায়ণ কি নয়, কোন মুহাদ্দিস, কোন বর্ণনাকারী ন্যায়পরায়ণ আর কোন বর্ণনাকারী ন্যায়পরায়ণ নয়, এটা চিহ্নিত হবে পাঁচটি ক্ষেত্রে। এক নাম্বার, তিনি মিথ্যা বলে কিনা। যদি কোনো বর্ণনাকারী মিথ্যা বলে, অর্থাৎ হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা বলে, অথবা তার ব্যক্তিগত জীবনেও মিথ্যা কথা বলে, এরকম বর্ণনাকারী যদি হয়ে থাকে তাহলে এরকম বর্ণনাকারীর হাদিসকে বলা হবে মওযু। মওযু মানে বানানো হাদিস, জাল হাদিস। অর্থাৎ কোন বর্ণনাকারী মিথ্যা বলে না সত্য বলে, এটা একটা বিবেচ্য বিষয়। কোন বর্ণনাকারী যদি মিথ্যা বলে তাহলে বলা যাবে যে তার ন্যায়পরায়ণতা নেই, আদালত নেই। দুই নম্বরে, কোন বর্ণনাকারী মিথ্যা সরাসরি বলে কি বলে না সেটা জানা নাই, তবে মানুষ তাকে মিথ্যার অপবাদ দেয়। মানুষ বলে যে লোকটা মিথ্যা বলে, বাস্তবে সে মিথ্যা বলে কি বলে না এটার সঠিক চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে লোকেরা বলে, আলেমরা বলে, ওই যুগের লোকেরা বলে, যিনি যে যুগের বর্ণনাকারী সেই যুগের লোকেরা বলে যে লোকটা মিথ্যা বলে, অর্থাৎ তার উপরে মিথ্যার অভিযোগ দেওয়া হয়। যদি মিথ্যার অভিযোগ দেওয়া হয় বলা যাবে লোকটা ন্যায়পরায়ণ নয়। তিন নাম্বার, লোকটা গুনাহের কাজ করে কিনা, ফিস্ক, কোন কবিরা গুনাহ করে কিনা। যদি কোন হাদিসের বর্ণনাকারী কবিরা গুনাহ করে এটাকে বলে ফিস্ক, ফাসেক, তাহলে বোঝা যাবে তার ন্যায়পরায়ণতা নেই, আদালত নেই। চার নাম্বার, লোকটা বেদাত করে কিনা। যদি কোনো হাদিসের বর্ণনাকারী কখনো বেদাতি কাজ করে থাকে তাহলে বলা হবে যে লোকটার ন্যায়পরায়ণতা নেই। পাঁচ নম্বরে, লোকটার পরিচয় জানা যাচ্ছে না। যিনি হাদিস বর্ণনা করতেছেন লোকটা কে, তার বাড়ি কোথায়, তার ওস্তাদের নাম কি, তিনি কার থেকে হাদিস শিখেছেন, তার আসল ঠিকানা কি, এগুলো কিছু জানা যায়নি। এরকম যদি অবস্থা হয় তাহলে ওই লোকটাকে বলা হবে অজ্ঞাত পরিচয়, মাজহুল, তাহলে তিনিও ন্যায়পরায়ণ হবেন না। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে হাদিসের বর্ণনাকারীদেরকে কি বলা হয়, রাবী। এই রাবীদের ন্যায়পরায়ণতা কয়েকটি কারণে চিহ্নিত করা হয়, পাঁচটি কারণে। একটি হলো তিনি মিথ্যা বলে কিনা, দুই নম্বর তাকে মিথ্যার অপবাদ দেওয়া হয় কিনা বা মিথ্যার অভিযোগ আছে কিনা তার উপরে, তিন নম্বরে তিনি গুনাহের কাজ করেন কিনা, চার নম্বরে তিনি বেদাত করেন কিনা, পাঁচ নম্বরে তার পরিচয়টা জ্ঞাত না অজ্ঞাত। এই পাঁচটি বিষয়ে চিহ্নিত করা হবে একজন বর্ণনাকারীকে, বরং প্রত্যেক বর্ণনাকারীকে। এই পাঁচটি বিষয়ের নাম হলো ন্যায়পরায়ণতা। আরেকটি বিষয়, বিবেচ্য বিষয়, যারা হাদিসের বর্ণনা করবেন তাদের ক্ষেত্রে, সেটাকে বলে জব্ত। এর বাংলা হলো সংরক্ষণ শক্তি। অর্থাৎ তিনি যে হাদিস সংরক্ষণ করেছেন, হাদিস বর্ণনা করেন, এক্ষেত্রে তার বুদ্ধিশুদ্ধি, তার ব্রেন, তার স্মৃতিশক্তি কেমন। এই সংরক্ষণ শক্তি এটাও পাঁচটি কেন্দ্রে চিহ্নিত করা হয়। এক নাম্বার, তিনি অতি ভুল ভ্রান্তি করেন কিনা। আমরা আরবিতে বলি ফহশুল গলত, অর্থাৎ উনি হাদিস বর্ণনা করতে শুধু ভুল বলেন। একটি শব্দ যেভাবে হাদিসে আছে তিনি সেভাবে না বলে আরেক ভাবে বলেন, অর্থাৎ শাব্দিক ভুল হয় কিনা। যদি কারো শাব্দিক ভুল হয় বোঝা যাবে তিনি সংরক্ষণ শক্তি তার নাই। দুই নম্বরে, তিনি স্মৃতিশক্তি খারাপ, কিছু ভুলে যায়। 3 মাস আগে যে কথা বলেছে পরবর্তী আর মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, স্মৃতি বিভ্রাট হয়েছে। এরকম যে বর্ণনাকারী স্মৃতি বিভ্রাট হবে, স্মৃতিশক্তি খারাপ হবে, তাকেও বলা হবে তিনি সংরক্ষণকারী নন, তিনি জব্তের অধিকারী নন।
3 নম্বরে লোকটা অমনোযোগী কিনা, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে মনোযোগ নাই, শুধু তার মনোযোগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার মনোযোগ অন্য ক্ষেত্রে, শুধু হাদিস কেন্দ্রিক তার মনোযোগ নয়। এরকম যদি অমনোযোগী কোনো রাবি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এই বর্ণনাকারী সংরক্ষণ শক্তি নাই, জব্দ নাই। 4 নম্বরে উনি অধিক সন্দেহ পরায়ণ কিনা, অর্থাৎ বর্ণনাকারী তিনি শুধু সন্দেহ করে, কোনো কথা বলতে গেলে হ্যাঁ এটা হবে, এরকম হবে নাকি এরকম হবে, অর্থাৎ বলতে 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 আও সাক্কা এরকম, অর্থাৎ তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে মাঝে মাঝে সন্দেহ করে যে আমার তো ঠিক মনে হচ্ছে না, মনে হয় এটা হবে অথবা এটা হবে, বা আমার সন্দেহ হচ্ছে। এরকম সন্দেহ পরায়ণ যদি কোনো ব্যক্তি হয় তিনিও সংরক্ষণের গুণে গুণান্বিত হবেন না, জব্দের গুণে গুণান্বিত হবেন না। 5 নম্বরে তিনি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধী বর্ণনা করেন কিনা, অর্থাৎ যে সমস্ত হাদিসের বর্ণনাকারী নির্ভরযোগ্য তাদের বর্ণনার বিরোধী তিনি বর্ণনা করেন কিনা, আমরা এটাকে আরবিতে বলি মুখালাফাতুস সাকাত, অর্থাৎ তিনি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরুদ্ধে বর্ণনা করেন কিনা। এই 5টি বিষয় থাকলে তাকে বলা হবে তিনি সংরক্ষণ করার অধিকারী নাই, তিনি সংরক্ষণ শক্তি তার নেই। যদি আপনারা কথাটা বুঝে থাকেন আমি আরেকবার বলি, যদি কোনো মানুষ অধিক ভুল করে 1 নাম্বার, 2 নাম্বার যদি স্মৃতিশক্তি খারাপ হয়, 3 নাম্বার তিনি যদি হাদিস বর্ণনার ক্ষেত্রে অমনোযোগী হন, 4 নাম্বার তিনি যদি অধিক সন্দেহ পরায়ণ হন, 5 নাম্বার তিনি যদি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরুদ্ধে বর্ণনা করেন, এই 5টি দোষ পাওয়া গেলে তাকে বলা হবে তিনি জব্দের অধিকারী নন, তিনি হাদিস সংরক্ষণের শক্তি তার নাই। এখন আসেন সহিহ হাদিস কাকে বলে। সহিহ হাদিস বলা হবে এমন একটি বর্ণনা, এমন একটি হাদিস যে হাদিসের বর্ণনাকারীদের সূত্র সংযুক্ত, অর্থাৎ যিনি বর্ণনা করতেছেন তার ওস্তাদ, তার ওস্তাদ, তার উপরে ওস্তাদ, তার উপরে ওস্তাদ, এভাবে নবী পর্যন্ত হাদিসের বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা রয়েছে এটা সংযুক্ত, কোথাও ছেদ পড়েনি, কোথাও বিভ্রাট হয়নি, অর্থাৎ কোন বর্ণনাকারীর নাম মাঝখানে বাদ পড়ে যায় নাই, অর্থাৎ তার সনদটা সম্পূর্ণরূপে সংযুক্ত সনদ। অর্থাৎ তিনি যে হাদিসটা বর্ণনা করেন এই হাদিসের বর্ণনায় তিনি চেইন অফ কমান্ড বা ধারাবাহিক সূত্রে কোন রকমের ভুল করেন না, সকলের সূত্র সংযোগ। যে নবীর কাছে কে শুনেছে, অমক সাহাবী, অমক সাহাবীর কে শুনেছে তিনি, তার কাছ থেকে কে শুনেছে অমক, তার কাছ থেকে কে শুনেছে অমক। এই যে একজন আরেকজনের কাছ থেকে হাদিস শুনলো, এই পরম্পর সূত্র এটা টাইট, এটা মজবুত, এটা সংযুক্ত, এটা বিচ্ছিন্ন নয়, 1 নাম্বার। 2 নম্বর যে হাদিসের বর্ণনাকারীরা আদালত হবে। আদালত হবে মানে তারা মিথ্যা বলে না, মিথ্যার অভিযোগ নেই, গুনাহের কাজ করে না, বেদাত করে না, এবং তার পরিচয়টা অজ্ঞাত নয়। 3 নাম্বার তিনি পূর্ণ সংরক্ষণকারী। সংরক্ষণকারী অর্থ তিনি অধিক ভুল করেন না, তিনি স্মৃতিশক্তি খারাপ নয়, অমনোযোগী নন, অধিক সন্দেহপরায়ণ নন, এবং নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরুদ্ধে বর্ণনা করেন না। অর্থাৎ যে 10টি গুণের কথা আমি বললাম এই 10টি গুণ পরিপূর্ণ তার ভিতরে রয়েছে, এবং তার হাদিসটা কোন রকমের গোপন ত্রুটি নেই, হাদিসের ভিতরে গোপন কোনো দোষ নেই। গোপন দোষ মানে অর্থাৎ হাদিসের ভাষ্যটা সরাসরি কোরআনের বিরুদ্ধে হয় না, বা অন্য কোনো নির্ভরযোগ্য হাদিসের বিরুদ্ধে হয় না, অর্থাৎ তার হাদিস বর্ণনাকৃত হাদিস গোপন দোষ মুক্ত, যেটাকে আমরা বলি ইল্লাত শায মুক্ত। 5 নম্বরে তার হাদিসটা নির্ভরযোগ্য কোনো বিপরীত অবস্থানে না হয়, অর্থাৎ তিনি যে হাদিসটা বর্ণনা করেন এই হাদিসটা নির্ভরযোগ্য অন্য কোনো বর্ণনাকৃত হাদিসের বিপরীত হয় না, এবং সনদের শুরু থেকে অর্থাৎ যারা যারা হাদিস বর্ণনা করতেছেন প্রত্যেক বর্ণনাকারী এই সমস্ত গুণে গুণান্বিত। এইরকম বর্ণনাকারীদের বর্ণনাকৃত হাদিসকে বলা হয় সহিহ হাদিস। আচ্ছা আসুন, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস সহিহ হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যারা রয়েছেন হযরত ওমর, ওমরের পরে আরেকজন তাবি, তারপরে তাবে তাবি, তারপরে হুমায়দি, তারপরে ইমাম বুখারী, যারা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী তাদের সংযুক্ত সনদ, তাদের পরম্পর সূত্র সংযুক্ত, বিচ্ছিন্ন নয়, এবং এই 10টি খারাপ গুণ তাদের ভিতরে নাই, এবং তাদের হাদিসে গোপন কোনো দোষ নাই, এবং তাদের হাদিসটা নির্ভরযোগ্য হাদিসের বিরোধী নয়, এবং তাদের বর্ণনাকৃত হাদিসের বর্ণনাকারী শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর,
বর্ণনাকারী, এই ধরনের প্রথম শ্রেণীর বর্ণনাকারীদের হাদিসকে বলা হবে সহিহ হাদিস। এখন যে হাদিসের সহিহ হাদিসের মতোই, তবে এক জায়গায় সমস্যা হয়েছে, সেটা হলো যিনি বর্ণনাকারী তার স্মৃতিশক্তিটা দুর্বল, অর্থাৎ জব্দের ক্ষেত্রে দুর্বল, আদালতের ক্ষেত্রে দুর্বল নয়। অর্থাৎ এক জায়গায় সমস্যা হয়েছে, সেটা হলো উনি মাঝে মাঝে হয়তো একটু স্মৃতি খারাপ হয়ে যায়, অথবা তিনি হঠাৎ একটু অমনোযোগী হয়ে যান, অথবা হঠাৎ উনি একটু সন্দেহপ্রবণ হয়ে যান। অর্থাৎ যেটা অধিক ভুল হওয়া বা স্মৃতিশক্তি খারাপ হওয়া, অথবা একটু অমনোযোগী হয়ে যাওয়া, অথবা অধিক সন্দেহ করা, অথবা নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধী বর্ণনা করা, এইরকম যদি কোনো দোষ পাওয়া যায়, এই হাদিসকে বলা হবে হাসান হাদিস। কি বলা হবে? হাসান হাদিস। অর্থাৎ এরা হলো দ্বিতীয় শ্রেণীর বর্ণনাকারী। অর্থাৎ কোন হাদিসের বর্ণনাকারীদের মাঝে সবাই যদি প্রথম শ্রেণীর হয়, সেই হাদিসকে বলা হবে সহিহ। আর যে হাদিসের বর্ণনাকারীদের মাঝে কোনো একজন দ্বিতীয় শ্রেণীর বর্ণনাকারী হিসেবে সাব্যস্ত হবে, অর্থাৎ তার স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি, অমনোযোগিতা, এই ধরনের কোনো দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে ওই ধরনের রাবীদের বর্ণনাকৃত হাদিসকে বলা হবে হাসান। 3 নম্বরে, যে হাদিসটা সহিহ হাদিসের তো নয়, হাসান হাদিসের মানদণ্ডেও দণ্ডিত হয়নি। অর্থাৎ যে হাদিসটা হাসানও নয়, অর্থাৎ যে হাদিসের ভিতরে মোটামুটি 6 রকমের দোষ পাওয়া গেছে। কি দোষ? 1 নম্বরে সনদ মুত্তাসিল নাই, তাহলে বলা হবে, অর্থাৎ ধারাবাহিক সূত্র সংযুক্ত নাই, বলা হবে হাদিসটা জয়ীফ। অথবা তার ভিতরে আদালতের অভাব পাওয়া গেছে, অথবা তার ভিতরে জব্দ মুখস্থ ক্ষমতার অভাব পাওয়া গেছে, অথবা তার হাদিসের ভিতরে গোপন কোনো দোষ পাওয়া গিয়েছে, অথবা তার হাদিসটা নির্ভরযোগ্য বর্ণনাকারীদের একটু বিরোধী হয়েছে। অর্থাৎ এই ধরনের যদি কোনো ত্রুটি পাওয়া যায় যেটা হাসান হাদিস নয়, এইরকম বর্ণনাকারীদের হাদিসকে বলে জয়ীফ হাদিস। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, তাহলে যারা নাকি প্রথম শ্রেণীর বর্ণনাকারী, এদের বর্ণনাকৃত হাদিসকে বলে সহিহ। আর যারা নাকি দ্বিতীয় শ্রেণীর বর্ণনাকারী, অর্থাৎ একটা সমস্যা হয়েছে, অর্থাৎ তাদের মুখস্থ শক্তি, অমনোযোগিতা, স্মৃতিশক্তি বিভ্রাট, এগুলো মাঝে মাঝে ধরা পড়েছে, এই ধরনের বর্ণনাকারীদের বর্ণনাকৃত হাদিসকে বলা হবে হাসান হাদিস। আর একটা হলো যে সমস্ত হাদিস হাসানের মানদণ্ডে নয়, অর্থাৎ দোষ একটু বেশি খুঁজে পাওয়া গেছে, এই ধরনের দোষযুক্ত বর্ণনাকারীদের বর্ণনাকৃত হাদিসকে বলা হবে জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস কিন্তু ভুল হাদিস নয়, এটা মনে রাখেন। জয়ীফ হাদিস কিন্তু ভুল হাদিস নয়, শুধুমাত্র ওইগুলো ভুল হাদিস যেটা মৌজু, অর্থাৎ যার বর্ণনাকারী মিথ্যা বলে, ডাইরেক্ট মিথ্যা বলে। এটা সকলের কাছে স্বীকৃত যে লোকটা বানায় বানায় হাদিস বলে, অথবা লোকটা একদম মিথ্যা কথা বলে। এইরকম দোষ যদি পাওয়া যায়, তাহলে ওই লোকের বর্ণনাকারী হাদিসকে বলা হবে মৌজু, অর্থাৎ ভ্রান্ত হাদিস, বাতিল হাদিস, বানোয়াট হাদিস, রিজেক্টেড হাদিস, ওটা কোনো হাদিসই নয়। এখন আসেন, আমরা মোটামুটি বর্ণনাকারীদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে 3 রকম হাদিস পেলাম। এক রকমের হাদিসের নাম হলো সহিহ, আর এক রকম হাদিসের নাম হলো হাসান, আর এক রকম হাদিসের নাম হলো জয়ীফ। এখন সহিহ হাদিস কোন কোন ক্ষেত্রে রাখবে? ফরজ প্রমাণিত করার জন্য, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। আল্লাহর সঙ্গে শরীক করা কবিরা গুনাহ, কুফরি হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত হাদিস দ্বারা আপনি ফরজ প্রমাণিত করবেন এবং আকীদা প্রমাণিত করবেন, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার ঈমানকে চিহ্নিত করবেন, ওই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন সহিহ হাদিসের। আর যে সমস্ত ক্ষেত্রে ফরজ প্রমাণিত করতে হবে না, ওয়াজিব প্রমাণিত করতে হবে, ফরজ নয় ওয়াজিব, অথবা সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়া, এটি কি ফরজ? বলেন না ফরজ? ফরজ নয়। কুরবানি করা কি ফরজ? ওয়াজিব। জুমার নামাজ কি ফরজ? ওয়াজিব। অর্থাৎ ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। আসরের আগে 4 রাকাত সুন্নত পড়া, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া, এটা সুন্নতে
মুআক্কাদা। এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া এটা গায়রে মুআক্কাদা। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়া এটা সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ যদি আপনি ওয়াজিব প্রমাণ করতে চান অথবা সুন্নতে মুআক্কাদা প্রমাণ করতে চান ওয়াজিবের কাছাকাছি, তখন আপনাকে হাসান হাদিসের প্রয়োজন হবে। সব হাদিস যদি সহিহ হয়ে যায় তাহলে দুনিয়ার সব আমল ফরজ হয়ে যাবে, ঠিক কিনা? যদি নবী আলাইহিস সালামের সব হাদিসকে আমরা সহিহ বলা শুরু করি তাহলে দুনিয়ার যত নেক আমল আছে সবগুলো কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। যে হাদিসটা সহিহ সেই হাদিস শুধুমাত্র ফরজ প্রমাণের ক্ষেত্রে আকীদা, বিশ্বাস, ঈমান এগুলোর প্রমাণিত করার জন্য কোন কোন বিষয়ে ঈমান রাখতে হবে এগুলো প্রমাণিত করার জন্য কোন হাদিসের প্রয়োজন? সহিহ হাদিস। আর ওয়াজিব প্রমাণ করার জন্য, সুন্নতে মুআক্কাদা প্রমাণ করার জন্য যে হাদিসের প্রয়োজন সেটার নাম হাসান হাদিস। আর যে হাদিস দ্বারা নফল প্রমাণিত করতে হবে, মুস্তাহাব প্রমাণিত করতে হবে, পছন্দনীয় কাজ প্রমাণ করতে হবে, এরকম প্রমাণের ক্ষেত্রে কোন হাদিস দরকার? জয়ীফ হাদিস দরকার। অর্থাৎ ফরজ হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা ফরজ জিনিস প্রমাণিত হবে, হাসান হাদিস দ্বারা ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা প্রমাণিত হবে, আর জয়ীফ হাদিস দ্বারা নফল, মুস্তাহাব, সুন্দর, পছন্দনীয়, ভালো কাজ এগুলো প্রমাণিত হবে। এই কথা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বলেন তো নবী আলাইহিস সালামের সব হাদিস কি সহিহ হওয়া দরকার আছে? আচ্ছা, যে হাদিসগুলো সহিহ নয় সেগুলো কি সব অসহিহ? বরং তার বিপরীত হলো হাসান। যেগুলো হাসান নয় সেগুলো কি সব ভ্রান্ত হাদিস, ভুল হাদিস? না সেগুলো কি জয়ীফ হাদিস? যেগুলো জয়ীফের চাইতেও নিচু সেগুলো হলো বানোয়াট, সেগুলো মিথ্যা। ওই বানোয়াট হাদিস প্রমাণ করা যাবে না। এখন একটা কথা শুনেন, গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে সহিহ হাদিস ফরজ প্রমাণের জন্য, আকীদা প্রমাণ করার জন্য, হাসান হাদিস ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা প্রমাণের জন্য, আর জয়ীফ হাদিস ফজিলত, মুস্তাহাব, নফল, ভালো কাজ এগুলো প্রমাণের জন্য। মনে করেন আপনার ঈদের দিন সকালে মিষ্টি খেয়ে যেতে হবে, এটা কি সহিহ হাদিস হওয়ার দরকার আছে? একটা জয়ীফ হাদিসে যদি আমরা পেয়ে যাই তাহলে ঈদের দিন সকালে মিষ্টি খাওয়া মুস্তাহাব, এটা প্রমাণিত হয়ে যাবে। ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এটা প্রমাণ করার জন্য কি সহিহ হাদিস দরকার? অর্থাৎ নফল এবং মুস্তাহাব এবং সুন্দর, পছন্দনীয় এ ধরনের আমল প্রমাণ করার জন্য কোন ধরনের হাদিস লাগবে? এখন কেউ যদি বলে আমরা জয়ীফ হাদিস মানব না, তাহলে অসংখ্য নফল, অসংখ্য মুস্তাহাব, অসংখ্য পছন্দনীয় জিনিস বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আপনারাই বলেন তো জয়ীফ হাদিস মানার প্রয়োজন আছে কি নাই? আছে। গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত। সমস্যা সৃষ্টি করেছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে বলে আহলে হাদিস। তারা বলে আমরা জয়ীফ হাদিস মানব না। সমস্যা এখানে, তারা বলতেছে আমরা জয়ীফ হাদিস মানব না। তাদেরকে যখন বলা হয় অসংখ্য শরীয়তের বিধান রয়েছে যেগুলো নফল, যেগুলো মুস্তাহাব, যেগুলো পছন্দনীয়, এগুলো তো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এগুলো কি মানেন? তখন বলে হ্যাঁ এগুলো ভালো কাজ, তাই তো জয়ীফ হাদিস মানেন কেন? চুপ। আর যখনই বলা হয় শবে বরাতে রাত্রে নামাজ পড়ার কথা আছে, শবে বরাতে পরের দিন রোজা রাখার কথা আছে, এটা তো জয়ীফ হাদিসে প্রমাণিত, এটা মানেন? না, এটা মানি না। আর একটা কথা তারা বলে সৌদি আরবে তো শবে বরাত নাই। তারা আরেকটা কথা বলে আরব দেশে তো এরকম ঘটা করে রাত্রেবেলা ইবাদত বন্দেগী এরকম হয় না। কথাটা আপনাকে বুঝতে হবে, শবে বরাতের ইবাদত এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি নফল? এটা মুস্তাহাব। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এখন আরব দেশের মানুষ যেগুলো মুস্তাহাব কাজ এগুলোকে তারা জোর দেয় না। এই জন্য আপনারা যারা সৌদি আরবে গেছেন দেখবেন সৌদি আরবের মানুষ শুধু ফরজ নামাজ পড়ে বের হয়ে চলে যায়। ফরজের পরে আর কোনো নামাজ তারা পড়ে না, এবং ফরজের আগেও তারা কোনো নামাজ পড়তে চেষ্টা করে না, এমনকি টুপিও মাথায় দেয় না। আপনারা দেখবেন সৌদি আরবে, আরব দেশে বহু মানুষ ফরজ নামাজ সালাম ফিরে চলে গেল, কিন্তু আমাদের দেশের মানুষ ফরজ নামাজ পড়ে সালাম ফিরে চলে যায় না, একটু নফল পড়ে, একটু 2 রাকাত নামাজ পড়ে, এগুলো মুস্তাহাব। আচ্ছা, সৌদি আরবের মানুষ যদি নামাজের পরে আর কোনো নফল না পড়ে এটা কি গুনাহ হবে? এই জন্য সৌদি আরবে আমাদের দলিল নয়, মনে রাখতে হবে।
সৌদি আরবের মানুষ দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। এখন সৌদি আরবের মানুষ ধীরে ধীরে যদি নফল কাজ ছেড়ে দেয়, মুস্তাহাব কাজ ছেড়ে দেয়, আমরাও কি ছেড়ে দিব? আচ্ছা, আরেকটা কথা হলো যে হুজুর সাহাবায়ে কেরাম এরকম শবে বরাত পালন করছেন কিনা, এরকম কোন হাদিস আছে কিনা? আমি বলি, সাহাবায়ে কেরামের কাছ থেকে সরাসরি এরকম কোন বর্ণনা পাওয়া যায় নাই যে সাহাবায়ে কেরাম শবে বরাতের রাত্রে মসজিদে জমা হয়েছে, মসজিদে সারা রাত নামাজ পড়েছেন, এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় নাই। তবে হাদিসে পাওয়া গেছে। প্রশ্ন হলো যে হাদিসে পাওয়া গেল, সাহাবায়ে কেরাম করলেন না কেন? এখানে উত্তর হলো, সাহাবায়ে কেরাম নফল কাজ, মুস্তাহাব কাজ গোপনে গোপনে করতেন। আমাদের মতো নফল কাজ এবং মুস্তাহাব কাজ সাহাবায়ে কেরাম মানুষকে দেখানোর জন্য করতেন না, তারা গোপনে করতেন। যেহেতু তারা গোপনে করতেন, এই কারণে সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের বহু কাজ, বহু আমল এগুলো দৃষ্টিগোচর হয় নাই। তবে সাহাবীদের পরবর্তী যুগে তারা আবার এটা দৃষ্টিগোচরে হয়েছে। অর্থাৎ সাহাবীদের পরে, তাবিঈনের পরে, তবে তাবি, তার পরবর্তী উলামায়ে কেরাম শবে বরাতের বিভিন্ন আমল করেছেন। এই জন্য সৌদি আরবে শবে বরাত পালন হয় না, অতএব আমাদের দেশেও শবে বরাত চলবে না, এ কথার ডাহা মিথ্যা কথা। এবং যারা বলে শবে বরাতের হাদিসগুলো সব জয়ীফ, এই কথাও ভুল কথা। শবে বরাতের হাদিসের কিছু হাদিস সহিহ, কিছু হাদিস জয়ীফ। আমি আপনাদেরকে এখন হাদিস শোনাবো শবে বরাত সম্পর্কে কি কি হাদিস আছে। 1 নাম্বার, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ফাকিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী আলাইহিস সালামকে একদিন লাইলাতান, রাতের বেলা নবীকে বিছানায় পেলেন না। অর্থাৎ আয়েশা বলেন, আমি আর নবী এক বিছানায় শুয়েছিলাম, কিন্তু গভীর রাতে দেখলাম নবী আমার পাশে নাই, বিছানায় নাই। ফাখারাজতু, তা আমি বের হলাম ঘর থেকে। ফাইদান হুয়া বিল বাকি, দেখলাম নবী আলাইহিস সালাম বাকি নামক গোরস্থানে। বাকি নামক গোরস্থান কোনটা? মদিনা শরীফে মসজিদের পাশে যে গোরস্থান রয়েছে, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি, এটার আসল নাম হলো বাকিউল গারকাত। গারকাত একটা গাছের নাম, ওই একটা উঁচু ঢিপি, এর উপরে গারকাত গাছ লাগানো হইতো। তো নবী আলাইহিস সালাম এটাকে বলতেন বাকিউল গারকাত। পরবর্তীতে মানুষ বলে জান্নাতুল বাকি। অর্থাৎ এই কবরস্থানে যারা শুয়ে আছেন এদের প্রায় অধিকাংশই জান্নাতি, এজন্য মানুষ বলে জান্নাতুল বাকি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নাই। আয়েশা সিদ্দিকা খোঁজ করে দেখলেন নবী আলাইহিস সালাম বাকি নামক গোরস্থানে। ফাকালা, তখন নবীজি আয়েশাকে দেখে বললেন, আকুনতে তাকাফিনা, আয়েশা তুমি কি ভয় করছো? আইয়াহিফাল্লাহু আলাইকে ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কোনো জুলুম করবে? অর্থাৎ আজকের রাত্রিতে তো তোমার ভাগে আমি। অর্থাৎ নবী আলাইহিস সালাম স্ত্রী ছিলেন 9 জন। তো নবী আলাইহিস সালাম এক এক রাত্রে এক এক স্ত্রীর কাছে থাকতেন। যেহেতু নবী আলাইহিস সালাম ওই রাত্রে গভীর রাত্রে উঠে গোরস্থানে চলে গেছেন, এখন নবী বলতেছেন যে আয়েশা তুমি কি এই কথা ভয় করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কোনো জুলুম করবে? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাই। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি যে আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। ফাকালা, অতঃপর নবীজি বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, অবশ্যই আল্লাহ পাক ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে অবতরণ করেন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে। ফায়াগফিরু, আল্লাহ পাক ক্ষমা করে দেন লিআকসারি মিন আদাদি শারি গানামি কালবিন, কালব নামক গোত্রের যত ছাগল রয়েছে, ওই ছাগলের গায়ে যত পশম রয়েছে, সেই পশমের চাইতেও অধিক গুনাহ যদি কেউ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আরবে প্রসিদ্ধ রয়েছে যে কালব গোত্রের এত পরিমাণ ছাগল ছিল, যখন এরা মরুভূমিতে ছাগল চড়াতো তখন পুরা মরুভূমি কালো হয়ে যেত। মানুষ মনে করতে একটা কালো ময়দান, আসলে এটা কালো ময়দান নয়, এটা ছাগলের কারণে কালো হয়ে আছে। তো নবী আলাইহিস সালাম বললেন, কালব গোত্রের ছাগল, এদের গায়ে যত পশম, এর চাইতেও অধিক গুনাহ কেউ যদি করে আল্লাহ পাক শবে বরাতের রাত্রে তাদের গুনাহ মাফ করে দেন। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, এই হাদিসটা সহিহ হাদিস। সময় থাকলে আমি আপনাদের বলতাম, এই হাদিসের যারা বর্ণনাকারী, একজন বর্ণনাকারীর নাম হলো আহমদ বিন মানি, আর একজন বর্ণনাকারীর নাম ইয়াজিদ বিন হারুন, আর একজন বর্ণনাকারীর নাম হাজ্জাজ বিন আরতা, আর একজন বর্ণনাকারীর নাম ইয়াহিয়া বিন আবি কাসির, আর একজন বর্ণনাকারী নাম ওরওয়া, আর সেই ওরওয়া আয়েশা সিদ্দিকার ভাগিনা। এই ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকার থেকে। এখন আপনারা বলেন, নবী আলাইহিস সালাম থেকে হাদিস বর্ণনা করেছেন কে?
আয়েশা সিদ্দিকা। আয়েশার থেকে বর্ণনা করেছেন কে? তার ভাগিনা ওরওয়া। ওরওয়া থেকে বর্ণনা করেছেন কে? ইয়াহিয়া বিন আবি কাসির। ইয়াহিয়া বিন আবি কাসির থেকে বর্ণনা করেছে আল হাজ্জাজ বিন আরতার। হাজ্জাজ বিন আরতার থেকে হাদিস বর্ণনা করেছে ইয়াজিদ বিন হারুন। ইয়াজিদ বিন হারুন থেকে হাদিস বর্ণনা করেছে আহমদ বিন মানি। আহমদ বিন মানি থেকে বর্ণনা করেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। এই যে বর্ণনাকারী এরা সকলেই নির্ভরযোগ্য। এ ব্যাপারে আহমদ বিন মানি সম্পর্কে আবু হাতেম রাজি বলেছেন তিনি সদুকুন, সত্যবাদী। ইমাম নাসাই বলেছেন সাকাতুন, তিনি নির্ভরযোগ্য। দারেকুতনি বলেছেন লা বাসা বিহি, এইরকম বর্ণনায় কোনো অসুবিধা নাই। ইমাম যাহাবি বলেছেন আল হাফিজুস সাকা, তিনি হলেন হাদিসের হাফেজ এবং তিনি নির্ভরযোগ্য। ইবনে হাজার আসকালানি অর্থাৎ বুখারী শরীফের যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইবনে হাজার আসকালানি বলতেছেন সাকাতুন হাফিজুন, তিনি নির্ভরযোগ্য, তিনি হাদিসের হাফেজ। মাসলামা বিন কাসেম বলতেছেন সাকা, তিনি নির্ভরযোগ্য। সালে জাজরা বলতেছেন সাকা। ইমাম বগবী বলতেছেন কানা জাদিউন সাকাতুন, তিনি উত্তম বর্ণনাকারী এবং তিনি নির্ভরযোগ্য। এবং আরো অন্যান্য বর্ণনাকারী তাকে নির্ভরযোগ্য বলেছেন। এই হাদিসটা পরিপূর্ণ সহিহ হাদিস, তিরমিজির হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়েছেন কবর জিয়ারত করতে, এবং নবী বলেছেন এই রাত্রে কালব গোত্রের ছাগলের পশমের চাইতেও যদি অধিক কেউ গুনাহ করে থাকে আল্লাহ এই অধিক গুনাহ মাফ করে দিবেন। প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম কবরস্থানে গেছেন, এটা একবার প্রমাণিত হয়েছে, প্রত্যেক বছর নবীজি যান নাই। এখন আহলে হাদিস ভাইরা বলতেছে যে আমরা তাহলে একবার যাব। আচ্ছা, নবীর জন্য যেটা একবার প্রমাণিত হয়েছে, আপনার জন্য এটা বারবার প্রমাণিত করলে কি কোনো গুনাহ আছে? তবে আমরাও বলি যে কবর জিয়ারত করতে গিয়া আপনি লাইটিং করবেন, মোমবাতি জ্বালাইবেন, মাইক লাগায়া সারা রাত ওয়াজ করবেন, রাস্তায় দাঁড়ায়া চাঁদা তুলবেন, শবে বরাতের জন্য চাঁদা তুলবেন, এগুলো মাকরুহ, এগুলো শোভনীয় কাজ নয়, এগুলো বেদাত। কবরস্থানে লাইট জ্বালানো, কবরস্থানে হ্যাঁ কবর অন্ধকার হয়ে আছে, আপনি লাইট না জ্বালালে অসুবিধা হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই হাদিসটা পরিপূর্ণ সহিহ। কোন পৃথিবীর কোন মানুষ এই হাদিসকে হাসান বলতে পারবে না, জয়ীফ তো বলতেই পারবে না। এটা কি হাদিস? সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস দ্বারা শবে বরাতে গুনাহ মাফ হয়, এতে কোনো সন্দেহ নাই। এই একটা সহিহ হাদিস ছাড়া আর যত শবে বরাতের হাদিস বর্ণনা করা আছে প্রায়গুলোই জয়ীফ। আমি একজন মুহাদ্দিস হিসাবে হাদিসের মূল কথা আপনাদেরকে বলতে হবে। অর্থাৎ এই একটি হাদিস ছাড়া বাকি যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো কি নয়? সহিহ নয়। কোন হাদিস হাসান, কোন হাদিস জয়ীফ। এখন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আন আবি মুসা আল-আশআরী আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يفتر في ليله النصف من شعبان, আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে অবতরণ করেন অথবা শুভ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি খালকি, তিনি তার সৃষ্টি জগতের সবাইকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিক, তবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে মাফ করেন না। আও মুশাহিন, অথবা যারা হিংসা করে তাদেরকে আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। এই হাদিসটা ইবনে মাজার হাদিস। ইবনে মাজাহ সিয়াসিত্তার কিতাব, অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আমরা যে 6টি বিশুদ্ধ গ্রন্থ বলি, 6টি বিশুদ্ধ গ্রন্থের একটি গ্রন্থ ইবনে মাজাহ শরীফ, এই হাদিসটি ইবনে মাজাহতে রয়েছে। তবে এই হাদিসের সনদে কিছু বর্ণনা আছে, এই হাদিসটা 100 কি নয়? সহিহ নয়। তবে অন্য দৃষ্টিতে বিবেচনা করলে এই হাদিসটাও সহিহ। আচ্ছা আসে, এটা সহিলি জাতিহি নয়, সহিলি গায়রিহি, অন্য বর্ণনার কারণে এটাও সহিহ হয়ে গেছে। আরেকটা হাদিস শুনাই। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان, আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে অবতরণ করেন। ফায়াগফিরু লিইবাদি, তার বান্দাদেরকে মাফ করেন। ইল্লা লিইসনাইন, তবে দুই ধরনের মানুষকে মাফ করেন না। মুশাহিন, একটা হলো হিংসুক, ওয়া কাতিলু নাফস, আত্মহত্যাকারী। যারা আত্মহত্যা করেছে বিনা তওবায়, তওবা না করে আত্মহত্যা করেছে, এরকম মানুষকে আল্লাহ, অথবা যারা আত্মহত্যা করার ইচ্ছা রাখছে, মনে মনে চিন্তা করছে আমি দুনিয়াতে আর বেঁচে থেকে লাভ নাই, আমি মরেই যাব, আত্মহত্যা করব, যদি কোনো মানুষ আত্মহত্যার ইচ্ছা করে এরকম মানুষকে আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। আরেকটা হাদিস শুনেন, এই হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের রচনা। عن ابي ثعلبة الخشني قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يطلع على عباده ليلة النصف من شعبان, আল্লাহ পাক শবে বরাতের রজনীতে বান্দার প্রতি দয়ার দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুমিনিন, সমস্ত ঈমানদারকে মাফ করে দেন। ওয়ায়ামলিল কাফিরিন, কাফিরদেরকে ঢিল দেন যে গুনাহ করো।
ওয়াদাউ আহলাল হিকাত বিহিকাদিহিম, এবং তাদের পরশ্রী কাতর যারা, মানুষের সৌন্দর্য দেখলে যারা হিংসা করে, পরশ্রী কাতর, মানুষের ভালো দেখলে পরে হিংসা করে, এইরকম পরশ্রী কাতরদেরকে আল্লাহ ছেড়ে দেন, মাফ করেন না। হাত্তা ইয়াদউহু, যতক্ষণ না সে আল্লাহকে ডাকে। তবে কোন পরশ্রী কাতর ব্যক্তি সে যদি তওবা করে আবার আল্লাহকে ডাকে, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। এই হাদিসে আল মুজামুল কবির লিতাবরানীতে রয়েছে। আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। আন কাসির ইবনে মুররা قال قال رسول الله صلى الله عليه وسلم ان ربكم يطلع ليله النصف من شعبان, আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে তোমাদের প্রতি অবতরণ করেন অথবা তোমাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, ইলা খালকি, আল্লাহ সৃষ্টির প্রতি, ফায়াগফিরু লাহুম কুল্লুহুম, আল্লাহ সবাইকে মাফ করেন, ইল্লা আইয়াকুনা মুশরিকান আও মুসারিবান, তবে যে নাকি মুশরিক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কোন মানুষ তার বাবার সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না, চাচার সঙ্গে, ফুপুর সঙ্গে, খালার সঙ্গে, চাচাতো ভাইয়ের সঙ্গে, কারো সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এইরকম ব্যক্তিকে আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। আরেকটি হাদিস শুনেন। আন উসমান ইবনে আবিল আস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا كان ليله النصف من شعبان نادى مناد, যখন শাবানের মধ্য রজনী হয়, শবে বরাত হয়, তখন একজন আহ্বানকারী আহ্বান করে, হাল মিন মুস্তাগফিরিন, কেউ গুনাহ মাফ চাওয়ার আছো, ফাগফির আলা, আল্লাহ আমি তাকে ক্ষমা করব। হাল মিন সাইলিন, কোন প্রার্থনাকারী আছো, ফাআতিয়াহু, আমি তাকে দান করব। ফালা ইয়াসআলু আহাদুন শাইয়ান ইল্লা উতিয়া, যে ব্যক্তি যা কিছু চায় আল্লাহ তাকেই শবে বরাতে তাই দান করে। ইল্লা জানিয়াতুন বিফারজিহা, তবে জেনাকারিনী, ব্যভিচারিণী কোন মহিলা যদি ব্যভিচার করে, কোন পুরুষ যদি ব্যভিচার করে, তাকে আল্লাহ মাফ করবেন না। তবে যদি তওবা করে, শবে বরাতের আগেই তওবা করলো আমি আর ব্যভিচার করব না, তাহলে শবে বরাতে তার মাফ হবে। আও মুশরিক, অথবা মুশরিক। আরেকটা হাদিস শুনেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, হাযিল লাইলা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত হলো শাবানের মধ্য রজনী। ওয়ালিল্লাহি ফি আওতাকা, আল্লাহর কসম, আল্লাহর জন্য এই রাত্রে কিছু বন্দী মুক্তি করা হয়, মিনান নার, জাহান্নাম থেকে। কিছু জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে। বিআদাদি শুউরি গানামি কালবিন, কালব গোত্রের ছাগলের পালের পশমের চাইতেও অধিক। লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিক, তবে আল্লাহ কোন মুশরিকের দিকে চোখ তুলে তাকান না। ওয়ালা ইলা মুশাহিন, কোন হিংসুকের দিকে তাকান না। ওয়ালা ইলা কাতে রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দিকে তাকান না। ওয়ালা ইলা মুসবি, যারা টাকনুর নিচে কাপড় পরে, ফুল প্যান্ট পরে টাকনুর নিচে, লুঙ্গি পরে টাকনুর নিচে, পায়জামা পরে টাকনুর নিচে, টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি করেন না। ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাইহি, পিতামাতার যারা অবাধ্য, পিতামাতার কথা মানে না, এরকম ব্যক্তির দিকেও আল্লাহ শবে বরাতে রহমতের দৃষ্টি করেন না। ওয়ালা ইলা মুদমিন খামার, শরাব পানকারী, মদ্যপানকারী, নেশাখোর, এইরকম মদ্যপানকারীকেও আল্লাহ শবে বরাতে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আরেকটি হাদিস শুনেন। আন আবি সাঈদ আল খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه صاحب 50, পাঁচ ধরনের মানুষ জান্নাতে যাবে না। মুদমিনু খামর, মদ্যপানকারী, ওয়ালা মুমিনুন বিসাহার, জাদুবিদ্যার প্রতি আস্থা পোষণকারী, ওয়ালা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওয়ালা কাহেন, কোন গণক, জ্যোতিষী, এরা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, কোন খোটা দানকারী, কোন উপকার করে খোটা দেয়, এই তোমাকে আমি এই কাজ করছিলাম না, এত বড় বড় কথা তো, আমার বাড়িতে খা মানুষ হয়েছ, আমি টাকা না দিলে সেদিন মরেই যাইতে, আমি তোমাকে চিকিৎসা না করলে মরেই যাইতে, এই ধরনের যারা খোটা দান করবে, এদেরকেও আল্লাহ পাক কি করবেন না, ক্ষমা করবেন না। আরেকটা হাদিস শুনেন। আন আয়েশা ক্বালাত ফাকিতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আরেকটা হাদিস শুনেন। আন আলী ইবনে আবি তালিব قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে বেলা নামাজে দাঁড়াও, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, আল্লাহ এদিন তোমাদের প্রতি রহমতের দৃষ্টি অবতরণ করেন, লিগুরুবিশ শামস, সূর্য ডোবার পর থেকে নিয়ে, ইলা সামাইদ দুনিয়া, দুনিয়া আসমানে, ফায়াকুলু, বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো, ফাগফির আলা, আমি তাকে ক্ষমা করব। ইল্লা মুশরিক, তবে মুশরিককে আল্লাহ মাফ করেন না। ইল্লা মুবতালান, আলা মুবতালান, তোমাদের মধ্যে কোনো বিপদগ্রস্ত আছো, ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হিনা ইয়াতুল ফজর, সকাল পর্যন্ত আল্লাহ এইভাবে ডাকতে থাকে। তাহলে এই হাদিসে রোজার কথা আছে, এটা ইবনে মাজার হাদিস। তবে রোজার কথা যে হাদিসে আছে, এই হাদিসের একজন বর্ণনাকারী একটু সমস্যা আছে। এই জন্য আলে হাদিসের লোকেরা বলে যে শবে বরাতে কোনো রোজা নাই, কারণ ওই যে রোজার হাদিসের বর্ণনাকারীদের একজন বর্ণনাকারীর একটু কি আছে,
সমস্যা আছে। সেই বর্ণনাকারীদের নাম হলো আল হাসান বিন খাল্লাল। এই হাসান বিন খাল্লালকে ইমাম আহমদ বিন হাম্বল বলতেন যে লোকটা বহু দোষ আছে, অর্থাৎ লোকটা হাদিস বর্ণনায় ততটা নির্ভরযোগ্য নয়। তবে অন্যান্য মুহাদ্দিস যেমন ইমাম নাসাই শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আপনার সিয়াসিত্তার মধ্যে একটা গ্রন্থের নাম কি? নাসাই শরীফ। এই নাসাই যিনি প্রণেতা, এই ইমাম নাসাই, উনি বলছেন না হাসান বিন খাল্লাল ভালো। আল্লামা যাহাবী তিনিও বলছেন না সিকাতুল হুজ্জাতুন, তিনি নির্ভরযোগ্য। আল্লামা আসকালানি, ইমাম বুখারী শরীফের যিনি ব্যাখ্যা লিখেছেন ইমাম আসকালানি, তিনিও বলেছেন সিকাতুন হাফিজুন, যা তিনি সিকা, নির্ভরযোগ্য। এই একজন বর্ণনাকারীকে ইমাম আহমদ বিন হাম্বল একটু দোষ বর্ণনা করেছেন। কি দোষ? ওই যে ভুলে যায়, অমনোযোগী, স্মৃতিশক্তি কম, অপরিচিত। এই দোষ বর্ণনার কারণে এই হাদিসটা মানদণ্ড হয়ে গেছে জয়ীফ। এখন দুনিয়ার আহলে হাদিসরা বলতেছে শবে বরাতে রোজা নাই, শবে বরাতে রোজা নাই। আচ্ছা আমি বলেন, বুখারী শরীফে কিন্তু রয়েছে প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখো, 13, 14, 15 আইয়ামে বীজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা আইয়ামে বীজের রোজা রাখতে কি কোনো সমস্যা আছে? আইয়ামে বীজের রোজার মধ্যে কি 15 তারিখে রোজা আছে কিনা? আছে। আর সর্বোপরি কথা হলো, জয়ীফ হাদিস দ্বারা কি ফরজ প্রমাণিত হবে, ওয়াজিব প্রমাণিত হবে, নাকি নফল প্রমাণিত হবে? এই জন্য শবে বরাতের রোজা আমরা কি কেউ ফরজ বলতেছি? আমরা কি কেউ ওয়াজিব বলতেছি? এটা নফল। সব মিলে আসেন, আমি আপনাদেরকে যে হাদিসগুলো শুনাইলাম, এই হাদিসের সারমর্ম হলো শবে বরাতে 13 ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় ধরনের? খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার মুশরিক, অর্থাৎ মাজারে সিন্নি দেয়, পীরের নামে জবাই করে, মাজারে যে ছেলে মান্নত করে, এগুলো শিরিক। এমনকি পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করছে, এটাও শিরিক। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করবেন, পান্তা খাবেন, ডুগডুগি গালের মধ্যে আঁকাবেন, হাতের মধ্যে আঁকাবেন, ঢোল তবলা নিয়ে ওই পহেলা বৈশাখ করবেন, আর শবে বরাতের রাত্রে মাপ চাবেন, মাপ হবে? এই জন্য শবে বরাতের রাত আসার আগে আগে সমস্ত শিরিকের গুনাহ থেকে তওবা করতে হবে। 1 নম্বর, শিরিককারীকে আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। 2 নম্বর, বিদ্বেষ পোষণকারী, অন্তরে হাকাত, বিদ্বেষ, হিংসা আর বিদ্বেষ কাছাকাছি। হিংসা হলো আমাকে আল্লাহ দেয় না কেন, আর বিদ্বেষ হলো আমাকে আল্লাহ দিক, ওরটা ধ্বংস করে দিক। একজনকে আল্লাহ 4 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, সে মনে মনে চিন্তা করে অল বিল্ডিং ভেঙে যাক, আমাকে আল্লাহ দিক। একজনকে আল্লাহ ব্যবসা দিছে, মনে মনে হিংসা করে ওর ব্যবসা ধ্বংস হয়ে যাক, আমার ব্যবসা বড় হোক। এর নাম হলো বিদ্বেষ। আরেকটা হলো ওর ব্যবসা থাক, কিন্তু মনের মধ্যে কসমস করে, কি জন্য ওর আল্লাহ ব্যবসা দিচ্ছে, আমাকে দেয় না, আল্লাহ দিচ্ছে কেন, আল্লাহ ওকে কেন ভালো জামাই দিল, আল্লাহ ওর বেটাকে হাফেজ বানালো কেন, আল্লাহ ওর বেটাকে বড় আলেম বানালো কেন, এ মনের মধ্যে খালি কসমস করে। এর নাম হলো হাসাদ, এর নাম হলো হিংসা। আর অপরের ক্ষতি চায়, এর নাম হাকাত, বিদ্বেষ। 3 নম্বর, আত্মহত্যার ইচ্ছাকারী, যারা মনে মনে চিন্তা করছে, প্রেমে ছ্যাঁকা খাইছে, মনে করে এই জীবন রাখবো না, মরেই যাবো, এ তো শবে বরাতে মাফ হবে না। 4 নম্বর, পরশ্রী কাতর, মানুষের সৌন্দর্য দেখলে অপছন্দ করে। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 6 নম্বর, ব্যভিচারী। 7 নম্বর, টাকনুর নিচে কাপড় পরে। 8 নম্বর, মাতা পিতার অবাধ্য। 9 নম্বর, মদ্যপানকারী। 10 নম্বর, জাদুবিদ্যায় আস্থাশীল। 11 নম্বর, গণকগিরি করে বা গণকের কাছে যায়। 12 নম্বর, উপকার করে খোঁটা দেয়। 13 নম্বর, যে ব্যক্তি জুয়া খেলে। এই যে বাজারে বাজারে লটারি বিক্রি হচ্ছে না, 10 টাকার লটারি, এই লটারি যারা কিনবে আর তওবা যদি না করে, তাহলে শবে বরাতে সারা রাত নামাজ পড়েও কোনো লাভ হবে না। অতএব শবে বরাতের উপকার পাইতে চাইলে এই 13টা বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। হাদিসের দৃষ্টিতে এই শবে বরাতের নিষিদ্ধ, যাদের তওবা কবুল, যাদের শবে বরাতে দোয়া কবুল হবে না, তারা কতজন? 13 জন। শবে বরাতের রাত্রে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই হাদিসটা হাসান না জয়ীফ? সহিহ। আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করছি। তিরমিজি শরীফে যে হাদিসটা, রাত্রেবেলা আল্লাহ কাল গোত্রের পশমের চাইতেও গুনাহ মাফ করে দিবেন, এই হাদিসটা কি হাসান না জয়ীফ? সহিহ হাদিস। এই জন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতে গুনাহ মাফ হয়। এখন শবে বরাত নাই যারা বলতেছেন, তাদের জন্য দুঃখ করা ছাড়া আর কিছু নাই। তবে হ্যাঁ, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি, তারপরে আপনার গোরস্থানে লাইট, হ্যাঁ গোরস্থান যদি অন্ধকার থাকে, মানুষ কবর জিয়ারত করতে ভয় পাবে, তার লাইট দেন।
কিন্তু মরিচ বাতি জ্বালায়া লাইটিং টাইটিং করে হালুয়া রুটি, তারপরে শবে বরাতের বরফি, শবে বরাতের বহু রকম খাই দেয়, একদম সারা রাত মসজিদে হইচই, এগুলো শরীয়ত সম্মত নয়। কারণ সাহাবায়ে কেরাম এই আমলটা করেছেন বাড়িতে। এই জন্য শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করা সুন্নত নয়, মসজিদে ভিড় করা মুস্তাহাব নয়, শবে বরাতের রাত্রিতে বাড়িতে ইবাদত করা মুস্তাহাব। এই জন্য শবে বরাতের ইবাদত কি মসজিদ কেন্দ্রিক না বাড়ি কেন্দ্রিক? বাড়ি কেন্দ্রিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা কথা, চাঁদ দেখা নিয়ে সমস্যা হচ্ছে। আমরা পেপার পত্রিকায় দেখেছি, অনেকে আমাকে ফোন করেছেন যে হুজুর কোন দিন শবে বরাত। একটা মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। একদল মানুষ জমিয়ত রুইয়াতুল হেলাল একটা কমিটি আছে। কমিটি মানে ওই দেওয়ানবাগী পীর সাহেবের, কার? দেওয়ানবাগী। এই ভণ্ড দেওয়ানবাগীর কিছু লোক আছে, তারা দাবি করলো যে আমরা চাঁদ দেখেছি। সেটা ভিন্ন কথা, তারা ভণ্ড সেটা ভিন্ন কথা, কিন্তু তারা যদি সত্যিকারে চাঁদ দেখে সেটা মেনে নিতে হবে। তো বাংলাদেশ সরকার প্রথমে বলল যে রজব মাস 30 তারিখে 29 তারিখে চাঁদ দেখা যায় নাই, মাস 30 দিন পূর্ণ হয়ে সবে শাবান মাস আরম্ভ হবে। ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত দিয়ে দিল। তারপরে তারা বলল যে আমরা চাঁদ দেখেছি। তো সরকার তাদেরকে ডাকলো, ডেকে মিটিং এর ব্যবস্থা করলো। তো এরা আমার জানা মতো, আমি সরকারি লোকের কাছে শুনেছি, ফাউন্ডেশনের লোকের কাছে শুনেছি, তারা সদুত্তর দিতে পারে নাই। এবং তারা দাবি করেছে যে আমরা যারা চাঁদ দেখেছি আমাদেরকে একা একা ডাকবেন না। ইসলামিক ফাউন্ডেশন বলল আপনারা যারা চাঁদ দেখেছেন একজন একজন করে আসেন, আলেমদের সামনে কোথায় চাঁদ দেখছেন, কিভাবে চাঁদ দেখছেন এটা বলেন। তারা বলে না, আমরা একা একা যাব না, দল বেঁধে যাব। তারা প্রায় 40 জন একসাথে ঢুকবে এবং মিডিয়াকে সামনে নিয়ে ঢুকবে। তখন ফাউন্ডেশনের কর্মকর্তারা বললেন যে আপনারা একজন একজন করে এসে আমরা পরীক্ষা করব যে চাঁদ আসলে দেখছেন কিনা। এরা তখন আসে নাই। পরবর্তীতে সরকার বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন আলেমকে দিয়ে একটা কমিটি করে। তার ভিতরে ঢাকা মার্কেজুদ্দা মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি মিজান সাহেব, মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব যাত্রা ফরিদাবাদ মাদ্রাসা, এবং ঢাকাতে একটা বিশিষ্ট আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন মুফতি সাহেব, এবং 13, 14, 15, 17 সদস্য সম্ভবত আলেমদেরকে নিয়ে একটা কমিটি সরকার করে দেয়। এবং সরকার বলে দেয় যে এই কমিটি যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। এই কমিটি ওই যারা চাঁদ দেখে দাবি করেছিল যে আমরা চাঁদ দেখেছি তাদেরকে দেখেছে, কিন্তু এরা ঠিক মতো সেখানে সাক্ষী দেয় নাই। এজন্য বিভ্রান্তির কিছু নাই। শবে বরাত আগামী রবিবার দিনগত রাত্রে, আজকে হলো 12 তারিখ শাবানের, আগামীকাল হলো শনিবার শাবানের 13 তারিখ, রবিবার হলো 14 তারিখ, সোমবার হলো 15 তারিখ। অর্থাৎ আগামী রবিবার দিন পার হয়ে যে মাগরিবের নামাজ শুরু হবে তখন থেকে কি শুরু হবে? শবে বরাত শুরু হবে। এখানে আরেকটা কথা বলি, চাঁদ দেখার একটা মাসলা হলো, যদি কোনো ব্যক্তি চাঁদ দেখেছে কিন্তু চাঁদ দেখার যে কমিটি বা অথরিটি, গভর্নমেন্ট, কাজী, বিচারক, এই জন্য সরকারের প্রত্যেক চন্দ্র দেখার কমিটিতে একজন করে ডিসি সাহেব আছে। ডিসিরা হলো ডেপুটি কমিশনার, এরাও ম্যাজিস্ট্রেট। এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের আলেমদেরকে নিয়ে কমিটি আছে, আবহাওয়াবিদদেরকে নিয়ে কমিটি করা আছে। যেমন বগুড়ার কমিটি জামিল মাদ্রাসা মুফতি সাহেব আছে। এরকম বিশিষ্ট আলেমদেরকে যে কমিটি, এই কমিটি যদি কোনো ব্যক্তি চাঁদ দেখার পরেও কোনো কারণে তার চাঁদ দেখার কথাকে গ্রহণ না করে, তাহলে ওই কমিটির কথাই মানতে হবে। আর যে ব্যক্তি চাঁদ দেখেছে কিন্তু তার কথা কমিটি মানে নাই, ওই ব্যক্তি নিজে নিজে রোজা রাখতে হবে। মনে করেন আগামী রমজানের চাঁদ, এই চাঁদ যদি 1 দিন 2 দিন আগেই দেখা যায়, যে ব্যক্তি চাঁদ দেখেছে আর কেউ দেখে নাই, 29 তারিখে চাঁদ দেখেছে একজন আর কেউ দেখে নাই, তাহলে ওই ব্যক্তি শুধু একা একা রোজা রাখবে। যেহেতু তার কথা গ্রহণযোগ্য হয় নাই, এই জন্য বাকি সবাই পরের দিন থেকে রোজা রাখবে। এটা শরীয়তের মাসালা। আর চাঁদ দেখার যে সাক্ষী দিবে তাকেও নির্ভরযোগ্য হতে হবে। অর্থাৎ তিনি মদ্যপান করছেন কিনা, তিনি কোনো মদ পানের কেস খাইছেন কিনা, এই ধরনের কিছু নিয়ম আছে, যে নিয়মের ভিত্তিতে তাদের সাক্ষী গ্রহণ করা হবে। চাঁদ দেখার ক্ষেত্রে সকলের সাক্ষী কি হয় না, গ্রহণযোগ্য হয় না। যাই হোক, শবে বরাতের চাঁদকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তি নাই। আগামী রবিবার মাগরিবের পর থেকে কি হবে? শবে বরাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতকে কেন্দ্র করে বেদাতের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। যারা বলতেছে শবে বরাত একদম নাই, এরাও ভুল। আর যারা বলতেছে শবে বরাতে মিলাদ, হালুয়া, রুটি, হই চই, সারা রাত ওয়াজ করো, তারপরে আপনার কবরস্থানে লাইট লাগাও, একদম বিশাল কিছু, এরাও ভুল। শবে বরাত একটা নফল কাজ, মুস্তাহাব কাজ।
আপনি সারা রাত ঘুমায় থাকেন, কোনো দোষ নাই। আপনি রোজা রাখিয়েন না, কোনো সমস্যা নাই। এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি সুন্নতে মুআক্কাদা? এটা কি নফল। আর নফলের জন্য, মুস্তাহাবের জন্য সহিহ হাদিস লাগবে, হাসান হাদিস লাগবে, কি লাগবে? জয়ীফ হাদিস হলো চলবে। এই জন্য কেউ যদি বলে আমরা জয়ীফ হাদিস মানি না, তাহলে লক্ষ লক্ষ হাদিস অমান্য করার গুনাহগার হবে সে, ঠিক কিনা? আচ্ছা, জয়ীফ হাদিসও কিন্তু হাদিস, তবে মানগত ভাবে দুর্বল। আপনি জয়ীফ হাদিসকে রিজেক্ট করে দিবেন, মানবেন না, বাতিল বলে দিবেন, এটা বড় ভুল। কারণ শরীয়তের অসংখ্য নফল কাজ, অসংখ্য মুস্তাহাব কাজ প্রমাণিত হয়েছে কি দিয়ে? জয়ীফ হাদিস দিয়ে। এই জন্য জয়ীফ হাদিস কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। কোন ক্ষেত্রে? নফল মুস্তাহাবের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন না।